বন্ধুরা, আজকাল তো মোবাইল ছাড়া আমরা এক পাও চলতে পারি না। কিন্তু জানেন কি, ভারতে এমন এক মন্দির আছে যেখানে ঢুকতে গেলে মোবাইল তো নিয়ে ঢোকা যাবেই না, এমনকি পার্সও নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। এটি হলো বিশ্বের সবচেয়ে ধনী মন্দির, যেখানে স্বয়ং ভগবান বিষ্ণু অনন্ত শয্যায় বিরাজমান। এখানে ভগবানের দর্শন পেতে গেলে আপনাকে আপনার মোবাইল ও পার্স পার্শ্ববর্তী দোকানগুলির লকারে রেখে তবেই মন্দিরে প্রবেশ করতে হবে। চলুন তাহলে জেনে নিই সেই রহস্যময় মন্দিরের গোপন রহস্য। এখানে একটাই রিকোয়েস্ট বন্ধুরা, ভিডিওটি পুরোটা মন দিয়ে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর আমাদের এনি টাইম ইনফরমেশন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে শুরু করা যাক। এই মন্দিরটি দক্ষিণ ভারতের কেরালা রাজ্যে তিরুবনন্তপুরমের পদ্মনাভ স্বামী মন্দির নামে পরিচিত, যা হলো পৃথিবীর সবচেয়ে ধনী মন্দির। এই মন্দিরে রয়েছে একটা গুপ্ত ঘর, যেখানে গচ্ছিত রয়েছে স্বর্ণের নানান অলংকার, মণি, মুক্ত, হিরে, চুনি, পান্না, আরো কত কিছু। প্রচলিত রয়েছে যে এই সমস্ত ধন সম্পত্তি পাহারা দেন স্বয়ং নাগরাজ। এই মন্দিরটি দ্রাবিড় শৈলীতে নির্মিত। ট্রাভাঙ্কোরের প্রয়াত ডক্টর লারাভি বর্মার মতো কিছু সুপরিচিত পণ্ডিত, লেখক এবং ইতিহাসবিদদের মতে এই মন্দিরটি কলিযুগের প্রথম দিকে অর্থাৎ ৫,০০০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। পিটি সুন্দরাজন নামক এক আইপিএস অফিসার সুপ্রিম কোর্টের কাছে এক পিটিশন জমা করেন, যাতে মন্দিরের সমস্ত হিসেব নিকেশ নথিভুক্ত করা হয়। ৭ জনের একটি টিমও নিযুক্ত করা হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে। রেকর্ড অনুসারে মন্দিরটিতে প্রায় ১,২০,০০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। টিমের আধিকারিকরা সন্ধান কার্য চালাতে গিয়ে সঠিক গুপ্ত কক্ষের সন্ধান পান। লোহার দরজার পিছনে সেই খিলানগুলিতে বা ভল্টগুলিকে চিহ্নিত করা হয় ইংরেজিতে এ থেকে এফ পর্যন্ত অক্ষর দিয়ে। বহু সময় ব্যয় করে ও ঘাম ঝরিয়ে খোলা যায় মাত্র ৫টি ভল্ট, কিন্তু বি ভল্টটি কিছুতেই খোলা যায় না। মন্দির কর্তৃপক্ষের কথা মতো কোনো এক সময় মুনি ঋষিরা যজ্ঞ করে এবং মন্ত্র পড়ে এই কক্ষ বন্ধ করে দিয়েছিলেন, এবং তা শুধুমাত্র খোলা যাবে গুরুদের মন্ত্র উচ্চারণেই। প্রসঙ্গত, এই ভল্ট বি দরজার সামনে রয়েছে সাপের প্রতিকৃতিও। মুনি ঋষি এবং শাস্ত্রজ্ঞানীদের মতে এই দরজা খোলা হলে অথবা খোলার চেষ্টাও করা হলে নেমে আসবে ঘোর বিপদ। প্রাণ সংশয় অনিবার্য, আর বিপদ নেমে আসতে পারে পুরো কেরালা রাজ্যের উপরেও। স্থানীয় লোকেদের কথায় গল্প কাহিনীতে রয়েছে কোনো এক সময় থাম্পি রাহা সেনারা এই মন্দির লুট করতে এসেছিল, কিন্তু ওই ভল্ট বিয়ের কাছে আসতেই নাকি তাড়া করে তাদের হাজার হাজার সাপ। এই কথা সত্যি কিনা তা নিয়ে হয়তো অনেক মতবিরোধ রয়েছে, কিন্তু আপনি একথা শুনে তাজ্জব হবেনই হবেন যে সন্ধান কার্য চালানোর সময় পিটি সুন্দরাজনও মারা যান হঠাৎ করেই। কিন্তু মন্দিরের যে ৫টি ভল্ট খোলা গিয়েছিল তাতে কি কি পাওয়া গেছে তা শুনলে আচ্ছা আচ্ছা তাবর লোকেরাও ভিড়মি খেয়ে যাবেন। শুনুন তাহলে। এখান থেকে সোনার পাত ও রত্নখচিত গয়নার বস্তা ৭০টি এবং বিশাল বাক্স ৭টি, ১,০০০ কিলো সোনার দানা অর্থাৎ চালের আকারে ছোট ছোট দানা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় ১৭ কিলো সোনার মুদ্রা, ত্রাবণভর টাকশালের ১৪ কিলো সোনার মুদ্রা, নেপোলিয়ন বোনাপার্টের সময়ের ১,০০০টি সোনার মুদ্রা, ১,০০০-এর বেশি সোনার হার যার প্রত্যেকটি ১৮ ফুট করে লম্বা, স্বর্ণ ও হীরক খচিত ৩টি মুকুট, ১০ কিলো ওজনের একটি সোনার নেকলেস, ৪টি সোনার হার প্রতিটির ওজন ২ কিলো করে, ৫,০০০ কোটি টাকার মূল্যের সোনার উপর বাসন, মুকুট, সোনার ছাতা, মশাল, চুড়ি বা রড, রাজদণ্ড, সোনার শিকল ১,০০০ পিস, সোনার ও হীরার কয়েকশো মুদ্রা যার প্রত্যেকটির মূল্য ৫ কোটি টাকা, ১ কুইন্টালেরও বেশি সোনার হার, ১,০০,০০০ সোনার উপর মুদ্রা, মণিমুক্ত ও লকেট। এ তো গেল যে ৫টি গুপ্তকক্ষ খোলা গেছে তাতে কি কি পাওয়া গেছে তার লিস্ট। ষষ্ঠ গুপ্তকক্ষটি এখনো পর্যন্ত খোলা যায়নি, কবে তা খোলা যাবে সে নিয়েও সুপ্রিম কোর্টের নির্দেশের অপেক্ষায় রয়েছে মানুষ। এখানকার বাসিন্দাদের মধ্যে প্রচলিত রয়েছে যে এই দরজা খুললে ঘোর বিপদ ঘনিয়ে আসতে পারে। রাজ পরিবারের মতে এই ষষ্ঠ কক্ষটির মধ্যে এক সুড়ঙ্গ পথ রয়েছে, যা সরাসরি গিয়ে মিশেছে সমুদ্রের সাথে। আবার কেউ কেউ বলে এই কক্ষে রয়েছে এক বিশাল আকারের কিং কোবরা, যার অনেকগুলি মাথা, জিভ ও তার কাঁটা। কিং কোবরাই নাকি এই গুপ্ত কক্ষের আসল রক্ষক। তাই এই গুপ্ত কক্ষটি খোলা হলে এই কিং কোবরা বিদ্যুতের গতিতে জল থেকে বেরিয়ে এসে সব কিছু লণ্ডভণ্ড করে ছাড়বে।
তাই যতদিন যাচ্ছে এই গুপ্ত কক্ষ নিয়ে রহস্য ততই ঘনীভূত হচ্ছে। এই মন্দিরের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মন্দিরে প্রবেশের জন্য রয়েছে নির্দিষ্ট ড্রেস কোড। যে কোনো পোশাকে কিন্তু এখানে ঢোকা যাবে না। এখানে প্রবেশ করতে হলে ছেলেদের পরতে হবে ধুতি বা মুন্ডু, মেয়েদের পরতে হবে শাড়ি। তবে 12 বছরের নিচে মেয়েরা গাউন পরতে পারবে। মন্দিরের প্রবেশদ্বারে ধুতি সহজেই ভাড়া পাওয়া যায়। শ্রী পদ্মনাভ স্বামী মন্দির তার সৌন্দর্য এবং জাঁকজমকের জন্য তো বটেই, এবং তার এই গুপ্ত কক্ষের জন্য খুব বিখ্যাত এবং মানুষের কাছে কৌতূহলী একটি মন্দির। এটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা 108টি পবিত্র বিষ্ণু মন্দির বা দিব্য দেশমের মধ্যে একটি। তাই আজও মানুষের মধ্যে এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে যে এই গুপ্ত কক্ষটি আদৌ কোনোদিন কি খোলা যাবে। তাহলে বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে কিন্তু লাইক ও শেয়ার করতে ভুলবেন না।